একটা ড্রেস কমপ্লিট হওয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ড্রেসটা ড্রয়িং করা। ডিজাইন করার আগে ডিজাইনটা তো আসলে আমরা সুতা দিয়ে সুই দিয়ে করি, এটা ড্রয়িং করা থাকলে ব্যাপারটা খুব সহজ হয়। সুতা দিয়ে ডিজাইনটা তোলা খুব একটা কঠিন আমার কাছে মনে হয় না, যতটা কঠিন মনে হয় একটা ড্রয়িং কিভাবে করব সেটা নিয়ে টেনশনটা বেশি থাকে। আর ড্রয়িং করার পরে যে কোনোভাবে বসে শুয়ে যেভাবে খুশি, যেভাবে আমি কমফোর্ট ফিল করি আমি ওইভাবে কাজ করে ফেলি। জাস্ট সুতা ম্যাচিং করাটা একটু টাফ থাকে। তো এখানে দুইটা বিষয় ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে ড্রয়িং করা, একটা হচ্ছে সুতা ম্যাচিং করা। তো এই দুইটা যদি হয়ে যায় তখন বাকি কাজ এমনি এমনি হয়ে যায় খুব সহজে, যদিও একটু সময়ের ব্যাপার, তারপরে খুব সহজ মনে হয়। আর এখানে ড্রয়িং করার ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে কিছুটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা যেটাকে বলে, আর কিছুটা হচ্ছে বুদ্ধির কথা কেন বলেছি, ধরেন আপনি একটা ড্রয়িং জাস্ট একটা কোনোভাবে তুলেছেন, একটা ড্রয়িং করেছেন, সেই ড্রয়িংটা আপনি সেমভাবে অনেকগুলো করতে নাও পারতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ড্রয়িং করে জাস্ট একটা পেজের উপরে ড্রয়িং করে আমি এখন যেভাবে করতেছি এভাবে ড্রয়িং করে আপনি সেম প্যাটার্নটা বারবার একই ড্রেসে বসাতে পারেন। আমি যে প্যাটার্নটা ইউজ করতেছি একটু বিষয়টা খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে ডিজাইনটা আমি কাপড়ে তুলতেছি। এভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে ইজিলি যে কোনো ডিজাইন জাস্ট কষ্ট করে একবার তুলে দেন হচ্ছে এটাকে দিয়ে পুরোটা ড্রেস কমপ্লিট করতে পারবেন। আর আমার কাছে যেহেতু মনে হয়েছে যে এই যে প্যাটার্নটা, এই যে ডিজাইনটা আমি করেছি এটা আমার বেশ অনেকগুলা করতে হবে ওড়নাতে বা জামার ফুল বডিতে আমার এটা দিতে হবে, দ্যাটস ওয়াই আমি এটা একবার পেজে এঁকে নিয়েছি। ড্রয়িং করার ক্ষেত্রে সবচেয়ে মাথা নষ্ট বিষয় হচ্ছে সুতা ম্যাচিং করা। আমি ড্রয়িং করার পরে ভাবতেছি যে এখানে কী কালার সুতা ম্যাচ হবে বা কী কালার দিয়ে কাজ করব, অনেকগুলো সুতো নিয়ে তারপর আমি ম্যাচ করে করে দেখছিলাম আসলে কোনটা যাবে। অ্যাট লাস্ট আমি কোন সুতাটা সিলেক্ট করেছি সেটা অবশ্যই দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে, সেখানে আমি কাজ সহ দিয়ে দিব।